আর প্যালেস্টাইনের মুক্তি সারা দুনিয়ার মানুষের মুক্তির সাথে যুক্ত। প্যালেস্টাইনকে ওইভাবে গণহত্যার শিকার করে তাকে ওইভাবে বন্দিশালায় আটকে রেখে দুনিয়ার কোনো মানুষ মুক্ত থাকতে পারে না। হাজার হাজার শিশু রয়েছে, এমনকি গতকালও আজকেও সেইখানে শিশুদের হত্যা করা হচ্ছে, মানুষদের হত্যা করা হচ্ছে। প্যালেস্টাইনে খাদ্যের ভয়াবহ সংকট তৈরি হয়েছে, হাসপাতালগুলো বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে আহতরা চিকিৎসা পাচ্ছে না। এক ভয়ঙ্কর নারকীয়তা এই দুনিয়াতে আজকে তৈরি করা হয়েছে। ইসরায়েল রাষ্ট্র, তার শাসকেরা, এই নেতানিয়াহু সরকার যে জায়নবাদী মতাদর্শে পরিচালিত, একটা ভয়ঙ্কর মতাদর্শ। তারা বলে তারা হচ্ছে সৃষ্টিকর্তার চোজেন, মানে তাদের বাছাইকৃত। তারা বলে তাদেরকে নাকি এই ভূমি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এটা প্রমিস ল্যান্ড, এবং ওইখানে থাকার অধিকার, ডিভাইন রাইট তাদের, এবং সে কারণে তারা যে কাউকে হত্যা করতে পারে, দখল করতে পারে। একটা দখলদারি তৎপরতাকে এইভাবে ধর্মের আশ্রয় নিয়ে তারা যে ভয়ঙ্কর মতাদর্শে সজ্জিত হয়েছে এবং বছরের পর বছর ধরে যে ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে দুনিয়ার চোখের সামনে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিরা আসেন, চলে যান, কিন্তু ইসরায়েল কর্তৃক এই গণহত্যার দখলদারিত্ব বন্ধ হয় না। কাঁটাতারের বেড়া কেবল আরো নতুন নতুন জায়গা দখল করে। আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প আসার পরে সমস্ত কিছু, তাদের যত মানবাধিকারের চিৎকার, তাদের যত মানবাধিকারের তৎপরতা, সব কিছু নেকাব খুলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরে বললেন ওই গাজাকে একটা প্রমোদ নগরী হিসেবে তিনি বানাতে চান, এবং নেতানিয়াহু সেই প্রমোদ নগরী গড়ে তোলার জন্য সমস্ত ফিলিস্তিনিকে হত্যা করার মিশনে নেমেছেন। আজকে সারা দুনিয়ার মানুষ জেগে উঠছেন, সেইটাই আমাদের ভরসা, সেইটাই মুক্তির পথ। আমরা কেবল নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্ব মরলদের যারা এখনো ইসরায়েলি এই গণহত্যাকে সমর্থন জুগিয়ে চলেছেন, তাদের পরিষ্কার মনে করিয়ে দিতে চাই, হিটলারও চেয়েছিল দুনিয়া দখল করবে, হিটলার পারে নাই। ইতিহাসের শিক্ষা হচ্ছে এইভাবে দখলদারিত্ব টিকিয়ে রাখা যায় না। ইসরায়েলের দখলদারিত্ব হয়তো অনেকটা লম্বা সময় ধরে চলছে, কিন্তু দুনিয়ার মানুষ জেগে উঠছে। সারা দুনিয়ার তরুণরা, এমনকি যুক্তরাষ্ট্রে, এমনকি ইসরায়েলের ভিতরে তরুণরা আজকে এই হত্যাকাণ্ড, গণহত্যার বিরোধিতায় নেমেছেন। দুনিয়ার মানুষের মৈত্রী একমাত্র এই গণহত্যা থেকে যেমন প্যালেস্টাইনকে মুক্ত করতে পারে, আর প্যালেস্টাইনের মুক্তি সারা দুনিয়ার মানুষের মুক্তির সাথে যুক্ত। প্যালেস্টাইনকে ওইভাবে গণহত্যার শিকার করে তাকে ওইভাবে বন্দিশালায় আটকে রেখে দুনিয়ার কোনো মানুষ মুক্ত থাকতে পারে না। বন্ধুরা আমার, আমরা পরিষ্কার করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতিসংঘের কাছে আহ্বান জানাই, এই যে শক্তিধর রাষ্ট্রদের ক্রীড়নকের ভূমিকায় জাতিসংঘ থাকে, সেখান থেকে বেরিয়ে আসুন। সারা দুনিয়ার মানুষের যে কণ্ঠ, আজকে ওই গণহত্যা বন্ধ করতে হবে, সেই কণ্ঠ অনুযায়ী আপনারা ভূমিকা রাখুন। অবিলম্বে এই গাজায় গণহত্যা বন্ধ করতে সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করুন।